একটি শ্রুতি নাটক আধারে। মূল রচনা অনুপ চক্রবর্তী, নাট্য রূপান্তরে দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। সহায়তায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সোমনাথ বাবু। অভিনয়ে সৌভিক, অভ্রনীল, পার্শী, সোমনাথ বাবু এবং আমি শ্রেষ্ঠা। যন্ত্রাংশে রিতম এবং সাউন্ড এফেক্টে সৌম্যজিৎ। শুরু হতে চলেছে আমাদের শ্রুতি নাটক আধারে। দরজা খুলুন, দরজা খুলুন, প্লিজ প্লিজ, দয়া করে দরজাটা খুলুন। আমার ভীষণ বিপদ, ভীষণ বিপদ আমার। আমাকে বাঁচান, আমাকে একটু শেল্টার দিন, প্লিজ প্লিজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনারা, ভিতরে আসতে দিন। অনুপ, এই অনুপ, এই অনুপ, শুনছো? শিগগিরই ওঠো। শুনতে পাচ্ছ? কে যেন ডাকছে। হ্যাঁ, কি হলো? উফ, এত রাত্রি হলো কি তোমার বলো তো? কে আবার ডাকবে? বলো যা, শুনতে পাচ্ছ না নাকি? কানের মাথা কি একেবারেই খেয়েছো? কে যেন ডাকছে বাইরে। দরজাটা খুলুন, খুলুন দরজাটা, প্লিজ প্লিজ, আমাকে বাঁচান আপনারা, আমাকে বাঁচান। হ্যাঁ, শুনছি তো। কি ব্যাপার বলো তো নন্দিনী? কে ডাকছে এত রাত্রে ভাবে? এই কটা বাজে দেখো তো। দাঁড়াও, মোবাইলটাই দেখছি। রাত 1:30। এত রাত্রে কে ডাকতে পারে? চেনা জানা কেউ নয় তো? চেনা বা অচেনা যেই হোক না কেন, বোঝাই যাচ্ছে ভীষণ বিপদে পড়েছে। তাই তো মনে হচ্ছে। দরজা খুলে দাও অনুপ। কি বলছো কি তুমি? পাগল হলে নাকি নন্দিনী? হ্যাঁ, পাগলই হলাম। লোকটা বাঁচতে চাইছে, কেউ মনে হয় ওকে মারবে বলে তাড়া করেছে। তুমি দরজাটা খুলে দাও, বাঁচাও বেচারাকে। কিন্তু যদি কোনো গুন্ডা, বদমাইশ, চোর ডাকাত হয়, যদি খুনি বা জেল পালানো অপরাধী হয়, একটা মিথ্যা অজুহাতে হয়তো ভিতরে আসতে চাইছে, তাহলে তখন আমরাই বিপদে পড়ব। আমাদের মেরে ধরে ডাকাতি করে চলে যাবে, এমনকি খুনও করতে পারে। না না, আমি গুন্ডা, ডাকাত, ক্রিমিনাল নই, বরং ক্রিমিনালরাই হাউজিং কমপ্লেক্সে ঢুকে পড়েছে আমাকে তাড়া করে মারবে বলে। আমাকে একটু জায়গা দিন, ভিতরে আসতে দিন, দয়া করুন, প্লিজ প্লিজ। ওরা আমাকে পেলে মেরে ফেলবে। ওরা চলে গেলেই আমি চলে যাব। আপনাদের ফ্ল্যাট থেকে পুলিশকে ফোন করে হেল্পও চাইব। ততক্ষণ আমাকে শেল্টার দিন, প্লিজ প্লিজ, আমাকে ভিতরে আসতে দিন। অনুপ, দরজা খুলে দাও। যতই ঝুঁকি থাকুক, আমাদের উচিত লোকটাকে বাঁচানো। ওর আবেদনটা বিশ্বাস না করে ওকে এভাবে মরে যেতে দিলে সেটা আমাদের ক্রাইম হবে। আমরা সেটা করতে দিতে পারি না। তাহলে কিসের আদর্শ নিয়ে আমরা সমাজ সেবা করি? যদি মানুষকে বাঁচাতে না পারি, তাকে আশ্রয় দিতে না পারি, বাঁচাতে গিয়ে যদি মরতে হয় তো মরব। বলছো যখন খুলে দিচ্ছি, ঠিক আছে। তারপর কি হবে আমি জানি না। একটাও টু শব্দও নয়। রিভলভারটা দেখেছেন তো? 6 গুলি ভরা আছে। একটু যদি চিৎকার করার চেষ্টা করেন তাহলে পুরো মায়ের ভোগে পাঠিয়ে দেব। এবার ঘরে টাকা পয়সা, গয়নাগাটি, মোবাইল যা আছে শিগগিরই নিয়ে আসুন, না হলে কুকুরের মতো গুলি করে মারবো। কুইক কুইক, এক্ষুনি নিয়ে আসুন। কি নন্দিনী, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম তো। এবার বুঝলে তো, পরোপকার করার হাতে গরম ফল। কি হলো, অত ভাট বকছেন কেন? দেরি করবেন না, আমি 10 গুনব। তার মধ্যে সব বার না করলে গুলি করে মারবো। কি করে জানলে বাড়িতে গয়না টাকা কড়ি আছে? আমরা তো সব ব্যাংকের লকারে রাখি। বাজে কথা বলবেন না, আমরা পাকা খবর নিয়েই আসি। সব খবর থাকে আমাদের কাছে। কিভাবে খবর রাখো? সে কেন বলবো, আছে দেওয়ার লোক। বুঝেছি, চম্পার মাধ্যমেই খবর পেয়েছো। ঠিক বলেছো নন্দিনী। অসতর্কভাবে চম্পার সামনে হয়তো আমরা কিছু আলোচনা করে ফেলেছি।
সেটাই শুনেছে। সব ঘরের শত্রু বিভীষণ নন্দিনী, সব ঘরের শত্রু বিভীষণ, তোমারই আদর্শের আর একটা ফল। আমি এত রাতে আপনাদের সব রামায়ণ মহাভারত শুনতে আসিনি। আপনারা শুধু শুধু দেরি করছেন। এবার কিন্তু এই সত্যি সত্যি গুলি চালিয়ে দেব। 10 গুনছি। 1 2 3 4। ও কি ভীষণ যন্ত্রণা পেটে, পেটের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, মরে গেলাম গো। কি হলো ছেলেটার? তাই তো আমার অ্যাপেন্ডিসাইটিস আছে, তাই মাঝে মাঝে কি ভীষণ পেটে ব্যথা, ভীষণ যন্ত্রণা হচ্ছে, মরে যাব আমি। কিচ্ছু হবে না তোমার। কি হলো বলো নন্দিনী? চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। আরে এই ছেলেটিকে এত রাতে এখানে এসে কাজ আছে কেন ভাবে? বাবা, এই ক্রিমিনালটা বিপদগ্রস্ত সেটি কাকুতি মিনতি করে ঘরে ঢুকে, তারপর বন্দুক দেখিয়ে নন্দিনী ও মায়ের গয়না টাকা পয়সা সব লুট করতে চাইছিল। তারপর 10 গুনতে আরম্ভ করেছিল। 4 গোনার পরই অ্যাপেন্ডিসাইটিস। রাধা মাধব, রাধা মাধব। মা, এ কি বলছেন মা আপনি? একটি ছেলে ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আর আপনি? ঠিক বলেছো নন্দিনী, তুমি কি যা তা বলছো নীলা? যেমন শ্বশুর তার তেমন বৌমা, লোকের যন্ত্রণা কষ্টে স্থির থাকতে পারেন না, গা চলে যায় আর কি, যত সব। মা নন্দিনী, একে এখনই একটা পেনিসিলিন ইনজেকশন দিতে হবে। আমার মেডিকেল বক্সটা এখনই নিয়ে এসো তো মা। ওকে ইনজেকশন দেবেন বাবা? ও কি ভীষণ পেটে ব্যথা, মরে গেলাম যন্ত্রণায়, পেটটা যেন পেটে যাচ্ছে। হ্যাঁ, না হলে তো অজ্ঞান হয়ে যাবে। যাও, আর দেরি করো না। ভাবার কিছু নেই, আমি বলছি বাক্সটা নিয়ে এসো। বাবা, লোকটা আমাদের গুলি করে মারতে যাচ্ছিল, তুমি এখন একটু চিকিৎসা করবে? গুলি করে মারতে যাচ্ছিল, মারেন তো আর কিভাবে যন্ত্রণায় ছটফট করছে? আমি একজন ডাক্তার হয়ে একটা মানুষকে কিভাবে যন্ত্রণায় ছটফট করতে দিতে পারি বল? আগে আমি সুস্থ করে তুলি, তারপর না হয় পুলিশের হাতে তুলে দিই। বৌমা, এনেছো বাক্সটা? আপনারা বিশ্বাস করুন, আমি দাগি আসামি নই। মা নেই, বাড়িতে একমাত্র বাবা হাসপাতালে ভর্তি। এক্ষুনি পেসমেকার বসাতে হবে, নইলে আমার বাবা যে আর বাঁচবে না। আমি একটা গ্র্যাজুয়েট বিজ্ঞান বিষয়, চাকরিও করতাম একটা কারখানায়, কিন্তু লকডাউনে আমার কাজ চলে যায়। তারপর থেকে সম্পূর্ণ বেকার। তাই আর কোনো উপায় না পেয়ে এই একটা খেলনা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম বাবার পেসমেকারের টাকা জোগাড় করতে। আমাকে আপনারা পুলিশে দিন, কিন্তু আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচান। আমি যে ভীষণ বাবাকে ভালোবাসি ডাক্তারবাবু, ভীষণ ভালোবাসি। আপনি আমার বাবারই মতো, আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু, আমার বাবাকে আপনি বাঁচান। ধন্যবাদ। শেষ হলো নাটক আধারে।